অবহেলিত একটা এলাকা হিসেবে সুপরিচিত। আমাদের এই চরাঞ্চল বর্তমান ফুটবলের জনপ্রিয় একটা এলাকা। নরসিংদী তথা ঢাকার মধ্যে নরসিংদী চরাঞ্চল ফুটবলের জন্য খুবই জনপ্রিয়। এখানে বেশ কিছু টুর্নামেন্ট হয় যেখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম থাকে। এখানে অনেক তরুণরা আজকে আপনারা দেখেছেন যে কন্ট্রাক্টর শাহজালাল ভাইয়ের আয়োজনে আমরা দেখেছি যে কোনো ক্লাব এখানে বড় বড় মোহামেডান বা আবহাওয়ানি বা বিভিন্ন বড় বড় ক্লাব যেখানে একসাথে প্রায় 250 বা 500 মানুষ কিন্তু প্র্যাকটিস রেগুলার করে না। কিন্তু আমাদের এই চরাঞ্চল গুদিয়ামারায় প্রায় 3টা গ্রামের আমি এখানে এসে দেখেছি প্রায় 2 থেকে 300 পোলাপান রেগুলার প্র্যাকটিস করতেছে। আনরেগুলার আছে যারা বলেছে যে যারা ওই ক্লাসের জন্য বা পরীক্ষার জন্য বা বিভিন্ন কোচিংয়ের জন্য রেগুলার প্র্যাকটিস করে না, কিন্তু প্রায় এখানে 700 তরুণ আছে যারা রেগুলার ফুটবলের সাথে জড়িত। আমি একজন অ্যাথলিট হিসেবে বা একজন ক্রীড়াবিদ হিসেবে বা একজন ক্রীড়াঙ্গনের একজন মানুষ হিসেবে আমাদের চরাঞ্চলের সবার যারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমাদের চরাঞ্চলে একটা মানে ফুটবল একটা জনপ্রিয় এলাকা বা ফুটবলের জন্য জনপ্রিয় এলাকা, সেই সুবাদে যেন আমাদের শাহজালাল ভাই যেভাবে একটা উদ্যোগ নিয়েছে এটাকে যেন প্রশাসন আমলে নিয়ে আমাদের এলাকাকে একটা ক্রীড়াঙ্গন হিসেবে মানে গড়ে তোলার জন্য আমাদের প্রশাসন যেন সর্বোচ্চ সাপোর্ট দেয়, যেন যে শাহজালাল ভাই বা যারা এখানে স্টুডেন্ট আছে যারা রেগুলার প্র্যাকটিস করে তারা যে দাবিটা করেছে যেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে যেন মানে স্বপ্ন মানুষের নিজের থেকে বড় স্বপ্ন হয়। কারণ আমি এই এলাকারই ছেলে, এই ইউনিয়নেরই ছেলে, এই গ্রামেরই ছেলে, আমি যদি ন্যাশনাল পর্যায়ে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা দৌড়বিদ হতে পারি তাহলে ওনারা কেন জেলা পর্যায়ে বা ন্যাশনাল যে ফুটবল যে এগুলো হয় রেগুলার খেলাধুলা হয় সেইটাতে অংশগ্রহণ করার জন্য যে স্বপ্ন দেখে আমাদের এই অঞ্চল থেকে যেন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রশাসন সর্বোচ্চ সাপোর্ট দেয় এ আশা ব্যর্থ করতেছি। পাশাপাশি আমার এই চরাঞ্চলের মানুষ শান্তপ্রিয় একটা মানুষ যারা ফুটবল ক্রিকেট বা অন্যান্য খেলার সাথে জড়িত, তারা সর্বদাই চেষ্টা করে নিজেদেরকে সুস্থ রাখার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য এবং শান্তপ্রিয় এলাকা রাখার জন্য সর্বদাই চেষ্টা করে যায়। আমি সর্বদা একজন অ্যাথলেটিক হিসাবে সর্বোপরি একটাই কথা বলতে পারি যে কন্ট্রাক্টর শাহজালাল ভাই বা এখানে যারা ছাত্র আছে বা এলাকার অনেক জনপ্রিয় ফুটবলার আছে যারা জেলা পর্যায়ে জেলা লিগগুলোতে খেলে, আমাদের এলাকার আমরা অবহেলিত চরাঞ্চলের মানুষ হিসেবে অনেক তারকা ফুটবলাররা জড়ে পড়ে। আমি চাই যে প্রশাসন বা এলাকার জনপ্রতিনিধি আছে, আমার সম্মানিত অনেক প্রিয় যারা অভিভাবক আছে, তারা যেন এই ফুটবল নিয়ে কাজ করে, ক্রিকেট নিয়ে কাজ করে, খেলাধুলা নিয়ে কাজ করে। ধন্যবাদ। এই খেলার পরিচালনায় শাহজালাল ভাইয়ের নেতৃত্বে এই পোলাপানের এই আনন্দ দেওয়া হচ্ছে। এই একাডেমি আমাদের একটা একাডেমি হওয়ার দরকার এই গ্রামে। অনেক পোলাপান যত ভালো ফুটবলগুলো উঠতে পারে, জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে খেলতে পারে, সেই জন্য আমরা একটা একাডেমি চাই। আমি দাবি ঘোষণা করছি। এই খেলার আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ। আর যে যুবক পোলাপান খেলার জন্য আগ্রহ তাদেরকে ধন্যবাদ আসার জন্য, এই পরিশ্রম করে প্রতিদিন সকালবেলা এই মাঠে প্র্যাকটিস করা হয়। আমার নাম মোহাম্মদ কায়সার হামিদ। আমি বাংলাদেশ ফুটবল খেলার আমি স্বপ্নবাজ শাহজালাল ভাইকে নিয়ে বলতে চাই, যারা স্বপ্ন দেখে, আমাদের তরুণদের নিয়ে স্বপ্ন দেখে, যারা হচ্ছে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাদের নিয়ে আমার একটাই আশা যে আমাদের
চরাঞ্চলে 4টা ইউনিয়নে প্রায় আমাদের প্রায় 80,000 ভোটার। এখানে যদি এখানে ভালো একটা একাডেমি থাকে তাহলে ক্যামেরা দেখাই সবাই বিচিহ্ন তো হাতে দুই হ্যাঁ ভিক্টরি যে মাদকসত্ব মোবাইল দিতে খুব সুন্দর কাজটা করা ঘুষা বলে মোবাইল আসক্ত এবং হচ্ছে মাদকের থেকে দূরে রাখার জন্য সেই মোবাইল আসক্ত বা মাদক দূরে রাখার জন্য এই কাজটা সে করেছে। তো খুব সুন্দর কাজ করেছে আমাদের এলাকার জন্য। এই মানে এই প্র্যাকটিসটার মাধ্যমে এলাকাবাসী কি মেসেজ পাচ্ছে? আমাদের এলাকায় খুব সুন্দর একটা মেসেজ পাচ্ছে যে তারা সব ভালো কাজে তারা ফুটবল খেলার জন্য সুন্দর একটা ইয়েতে আসছে, এটা আমাদের এলাকায় মেসেজ পাচ্ছে। আপনি তো আগে খেলাধুলা করতেন, হ্যাঁ, এই বাচ্চারা আগের মতো খেলাধুলা করতে পারে না। আগের মতো নাকি মানে উন্নত ঝুঁকে গেছে আর কি? আমরা তো আগে প্রথম আমার নাম গাজী সারওয়ার মাস্টার, আমি এখন সাবেক ফুটবল খেলোয়াড়। আমরা যে সময় প্র্যাকটিস করতাম করিমপুর গিয়ে প্র্যাকটিস করতাম, আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না। বর্তমানে আমাদের এলাকার গাজী শাহজালাল যে তাদেরকে যে উদ্যোগটা করে গ্রহণ করেছে, খুব সুন্দর এই প্র্যাকটিসটা করা এলাকার জন্য, খুব সুবিধা এলাকার জন্য। এখানে খেলোয়াড় কতজন রয়েছে? প্রায় 180-90 জন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা এখানে চলে আসে তারা প্র্যাকটিস করে। এটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আমাদের এলাকার লোকজন আসে, আমরা মুরব্বীরা আসে, দেখি তাদের এই উদ্যোগটা। বলেন যে সংখ্যাটা একটু বলে নিন, বলেন। সংখ্যা হলো 180। ঘুষায় বলেন যে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে 180 না প্রায় 200। হ্যাঁ, প্রতিদিন সকালে প্রায় 200 লোক আসে এখানে, 200 ছেলে আসে প্র্যাকটিস করে। নাম কি? নাম গাজী সারওয়ার মাস্টার। আসসালামু আলাইকুম। ফুটবল খেলার জন্য প্র্যাকটিসের জন্য আমাদের সাথে আলাপ করছে যে এখন তো গ্লোবাল যে যুগ আছে, মোবাইলে বা বিভিন্ন ফাংশনে জড়িত হয়ে যাচ্ছে, খেলা নেশার জগতে যাচ্ছে। মানে আমি যদি সমস্ত বুদ্ধি আমার ক্লাবাইন নিয়ে বা সমস্ত চরের যে তরুণ ক্লাবাইন আছে তাদেরকে নিয়ে একটু প্র্যাকটিসে নামাই, হ্যাঁ, তাহলে হয়তো একটু ভালো হবে। আর আগে আমাদের ফুটবল খেলাটা অনেক জনপ্রিয় ছিল, চরাঞ্চলে অনেক জনপ্রিয় ফুটবল খেলা ছিল। আমরা একসময় ভালো খেলতাম ফুটবল, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নরসিংদী জেলা থেকে বড় বড় দল এখানে আসতো, আমাদের সাথে পরাজিত হয়ে যেত বেশি। তো এরপরে আমরা উদ্যোগ নিলাম যে ঠিক আছে শাহজালাল, তুমি যদি এই উদ্যোগটা নাও তাহলে ভালো হবে। তখন শাহজালাল এই উদ্যোগটা নিল, নেওয়ার পরে এখন প্রায় 200 ছাত্র আছে, কিছু কর্মজীবী আছে, সব ক্লাবাইন মিলে 200-র মতো হবে। প্রতিদিন সকালে প্র্যাকটিস করে আর দেখতে অনেক ভালো লাগে। আর এই শাহজালালের উদ্দেশ্যটাকে আমরা সবাই ভালো জানাচ্ছি যে শাহজালালের উদ্দেশ্যটা নেওয়াতে ক্লাবাইন এখন বিভিন্ন মোবাইল নেশা জগৎ থেকে বিরত আছে এবং তারা প্রতিদিন সকালে মাত্র 200 ক্লাবাইন প্র্যাকটিস করে, দেখতে অনেক ভালো লাগে। আর এখন আমার মনে হয় যে সমাজে সবাই খুশি, দেশে সবাই খুশি। তো আমরা চাই যে আগের যে খেলাধুলার যে ঐতিহ্যটা তা যাতে আবার ফিরিয়ে পাই আমরা। হ্যাঁ, এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন, আমি সাবেক ফুটবলার এবং আমি বাংলাদেশ বাজার সিনিয়র ক্লাবে অনূর্ধ্ব 19 বছরের চান্স পেয়েছিলাম 1993-তে। 1993-তে সমস্ত বাংলাদেশ থেকে আমরা 1200 অ্যাপ্লাই করি। অ্যাপ্লাইয়ের মধ্যে 6 মাস ট্রায়ালের পরে আমরা 40 জন দেখি, ওখানে আমি প্র্যাকটিস করি। আমাদের অনেকদিন পরে হলো নরসিংদী সদরের বদিমারা এই কাজী নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয় মাঠে নিউজ 24 ইলেকট্রনিক্স মিডিয়া এবং সাংবাদিকবৃন্দ আপনাদেরকে আমার এই বদিমারার পক্ষ থেকে এবং এই সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সারা বাংলাদেশের আমরা জানি যে
খেলাধুলার সাথে যেইভাবে সম্পৃক্ত বা সকলকে মানে তৃণমূল পর্যায়ে আপনারা ফুটবলকে এগিয়ে নিয়ে আসার জন্য যেভাবে সার্বিক সহযোগিতা করছেন, আমি সত্যিকার অর্থে এই বুদিয়ামারার ফুটবলের প্রধান কোচ হিসেবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা খুদে ফুটবলারদেরকে সারা বাংলাদেশের মধ্যে যে বুদিয়ামারা এলাকায় এসে আমাদের গাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সাক্ষাৎকার এবং তাদেরকে যেভাবে তুলে ধরছেন, আমরা সত্যি আপনাদের এগুলো এলাকার মানুষকে বলবো যে আপনারা কীভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আর ফুটবলটা আসলে আমরা চাচ্ছি যে এলাকার যে যুব সমাজ আছে মাদক এবং নেশা, চুরি ডাকাতি, মোবাইলের বর্তমানে যে আসক্ত সেগুলো থেকে বিরত থাকার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরাও সেই আপনাদের সাথে পাশে থাকবো যাতে এই যুব সমাজ এলাকার মানুষ ভালোভাবে সত্যিকার অর্থে সুন্দর একটা সমাজ গড়ার জন্য ফুটবল যে একটা আসলে মানুষের বিনোদন দেয়, ফুটবল বাংলাদেশ না সারা পৃথিবীতে যে একটা জনপ্রিয় ফুটবল খেলা, সেটার জন্য মানে আমাদের তো আর ভাষা প্রকাশ করার নেই। আপনাদেরকে আমরা চাই যে আসলে সত্যিকার অর্থে যারা তৃণমূল পর্যায়ে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে সেখানে আপনারা যাবেন, আপনারা গেলে হয়তো জিনিসটা তারা উদ্বুদ্ধ হবে, উৎসব হবে, সেদিকে আপনাদেরকে অবশ্যই নজর দেবেন। আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ ফুটবলের সাথে এলাকার সাথে আমরা যুব সমাজকে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করব এবং আমরা চাই যে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তৃণমূল পর্যায়ে নজর দেওয়া উচিত, সেই আশা ব্যক্ত করি। আপনাদেরকে এই ফুটবল দিনে দিনে হারিয়েছে ফুটবল খেলা, এই খেলার প্র্যাকটিস করার মাধ্যমে কী বার্তা দিতে চাচ্ছে উনি? দেখেন, আসলে আপনি একটা সুন্দর কথা বলছেন যে বাংলাদেশে না টোটাল পৃথিবীতে কিন্তু জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, কিন্তু আমাদের বাংলাদেশে দিন দিন ফুটবলটা হারিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ঠিকমতো পৌঁছার পাচ্ছি না। যারা আমাদেরকে সহযোগিতা করা তারা যদি একটু সহযোগিতা করতো আজকে আমরা ফুটবলটা ইনশাল্লাহ এগিয়ে নেওয়ার জন্য অনেকটা আগে যেতাম। তো এই পৌঁছার না পাওয়াতে বা সার্বিক সহযোগিতা না পাওয়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদেরকে ওইভাবে যদি একটু দিক নির্দেশনা দিত, আমরা ফুটবলকে অবশ্যই আগে নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করতাম। আরও এখানে কতজন মানে খেলোয়াড় রয়েছে? বুদিয়ামারা এই যে আমার ছাত্র শাহজালাল বর্তমানে এই টিমের টিম ম্যানেজার, উনি প্রথমে যে উদ্যোগটা নিয়েছেন যে একটা টুর্নামেন্টের জন্য আগামীকালকে তার শুভ উদ্বোধন হবে। সেই শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে 8টি দলে প্রায় 120 জন খুদে ফুটবলার আছেন। তারা হয়তো দেখেছে আস্তে আস্তে তারা অনেক ভালো পর্যায়ে যাবে সে আশা ব্যক্ত করছি। আপনার কি? আমি সুদাম পাল, নরসিংদী একসময় সাবেক কৃতি ফুটবলার। আমি ঢাকা অনেক নামি দামি ক্লাবে খেলেছি। আমি নরসিংদী জেলার বর্তমান পড়ুয়া ফুটবলের প্রধান কোচ এবং নরসিংদী জেলা ফুটবল দলের কোচ। ধন্যবাদ। আমি বলি আপনি একবার কথা বলে আপনি কেন এই উদ্যোগটা নিয়েছেন? আর কি ফুটবল দিন দিন হারিয়ে যায়, আপনার নাম ধরুন। হ্যাঁ বলুন, অন্য জায়গায় কথা বলুন। আমি বিশেষ করে যে তারুণ্য যে ফুটবল টুর্নামেন্টটা, আমাদের এই ফুটবল খেলাটা হইল এমন একটা জিনিস, এখন দেখা যায় রাস্তায় মোড়ে ইয়াং জেনারেশন 17, 18, 15, 12 বৎসরের ছেলেরা দেখি নেশা করতেছে। তা আমার হঠাৎ করে আমার একটা চিন্তা ভাবনা হইলো, ফুটবলটা যেহেতু মাঠের থেকে আমাদের চরের থেকে হারিয়ে গেছে, আমরা তো আগে আমি নিজেও জেলা লিগ খেলছি 4 বার, পাশাপাশি 4 বার জেলা লিগ খেলছি, আমার 2 ছেলে খেলাধুলা করাইতেছি। এখন আমার হঠাৎ করে যেমন চিন্তা ভাবনা জাগলো, এই একটা তারুণ্যরা নিয়ে যদি আমি এই বয়সটা 14 থেকে 18 বছর, এই বয়সটা যদি আমি এই ফলাফলটি যদি আমি কন্ট্রোল করতে পারি, এই নেশার থেকে ওই অসামাজিক কার্যকলাপ থেকে বিশেষ করে হইলো এই কাজ্জা ঝগড়া, এই টাইমটা এই বয়সটা হইলো ফলাফলের মাথা সেন্টিমেন্ট থাকে অন্যরকম। তারা আমি এই হলো ফুটবলের পাশাপাশি আর হলো লেখাপড়া। আমি কিন্তু যারা ফুটবল প্র্যাকটিসে প্রতিদিন আমি গত এক মাস হয় প্র্যাকটিস স্টার্ট করছি। 1 মাসের ভিতরে যারা প্র্যাকটিসে আসে, আমি আবার প্র্যাকটিসে না করে দিচ্ছি কি, যারা প্রাইভেট আছে লেখাপড়া হইব সবার আগে,
লেখাপড়াটা আমি যদি লেখাপড়া না থাকে সে তো মূর্খ। লেখাপড়াটা হইব সবার আগে থাকতে হইব, লেখাপড়ার পর হইল প্র্যাকটিস। তোমার আজকে প্রাইভেট আছে, আজকে তুমি স্টপ থাকতে পারো। আবার তো আর যদি প্রাইভেট ছাড়া তুমি অযথায় তুমি বাসায় ঘুমাইলিছ, এটা আবার আমি আবার বাসায় গিয়া খোঁজ খবর নেই এই ছেলেটা আজকে প্র্যাকটিস আসলো না কেন, এই ছেলেটা কী কারণে আসলো না। আমার এই পুরাটা হইলো আমার একটা স্বপ্ন হইলো, আমি যেহেতু জেলা লিগ খেলছি, আমি নিজে খেলোয়াড় ছিলাম, আমি আবার একটা এই চরের থেকে একটা টুর্নামেন্ট জেলা লিগের এমন একটা প্লেয়ার বার করতে চাইতেছি যাতে এই জেলা লিগের মধ্যে গিয়ে আমরা অনেক একটা নাম ডাক করতে পারি। আমরা এক সময় গিয়া চরের থেকে নাম ডাক করছি, অল বাংলাদেশ আমরা খেলছি, এই খালিফায় আমরা খেলছি, বোর্ডও খেলছি, মোটামুটি সব বাংলাদেশে খেলছি। এখন এই টিমটাতে পুরা চরেরতে আমরা চিন্তা ভাবনা হইলো একটা টুর্নামেন্ট সারমু। এখন হইলো 3 গ্রামের কালাইগোবিন্দপুর, দর্ণপুর, চম্পকনগর, আমরা পাশাপাশি 3টা গ্রাম, এটার বলে বুদ্ধমা, একটা গৌরব একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমার এই 3 গ্রামের ফলাফান্ডি এখানে আছে। আমার আমি তো তেমন অর্থ আমার যেটুকু পারতাছি একটু দিয়া করতেছি, সহযোগিতা করতেছি, ফলাফান্ডি আনন্দ উল্লেখ দিতেছি। খেলা বলতে খেলা যেনো খেলা হইব হে নিয়ে আমার ভাবো। আমি আবার ওই আমাদের অগ্রণী পাঠাগার যুবকল্যাণ সংঘ আয়োজিত ক্লাবের ক্রীড়াবিদ সংবাদক, যেহেতু ক্রীড়াবিদ সংবাদক, এই ক্রীড়ার আমার ক্রীড়া হইলো আমার প্রাণ, ক্রীড়া হইলো আমার যেমন রক্ত লোক জয় নিয়ে গেছে। এই ক্রীড়াতে আমি সরতে পারতাছি কেন, আমি যেমন ফুটবল তরুণ ফোলাভাইন দেখলে খারাপ একটা লাইনে যাই লেগে আমি আমার তো লাগতেছে এই ফোলাভাইনটা আমার ছেলে, আমার সন্তান, আমার সন্তানের চেয়ে বেশি ব্যথা লাগে একটা তরুণ কোনো ফোলাভাইন যদি একটা বাজে লাইনে চলাফেরা করে, আমার তো খারাপ লাগে। আমি স্কুলের এই নবালিগাজী উচ্চ বিদ্যালয়ের পাশা স্কুলের মধ্যে আইয়া মাঝে মাঝে আসি, আইয়া স্কুলের যত আছে স্টুডেন্ট আছে তাদেরকে যতটুকু আলোচনা করি, খেলাধুলার পাশাপাশি তোমরা দুষ্টামি করবে না, তোমরা বাপ মার কথা শুনবা। বাপ মায়ে তো একটা বাপ মায়ে অনেক আউস করে একটা ছেলে, আমার ছেলে লেখাপড়া করে উচ্চ মর্যাদা দেবে। এই ছেলেটা কোনো একদিন এই ঢাকা ভার্সিটি প্রফেসর হইবে, আর এই ছেলেটা ওই শেরেবাংলা ক্লাবের অথবা বাংলাদেশ জাতীয় টিমের একজন খেলোয়াড় হইব। আবার এই ছেলেটা ওই একজন প্রধানমন্ত্রী হইতে পারে, আবার এই ছেলেটা ওই আবার একদিন এই রাষ্ট্রপ্রধান হইতে পারে। আমি চাই আমার এখান থেকে আমার এই ছেলেটি এমন একদিন, আমি একদিন থাকবো না, এই ছেলেটি যাতে কোনো একদিন এই ছেলেটি এই রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে, এই দেশের দায়িত্ব নিতে পারে। আমার এই হইলো আশ্বাস, এই হইলো আমার প্রত্যাশা, আমার এই সব হইলো। আপনি এখানে কতজন মানে খেলোয়াড়? আমার এখানে নিয়মতন খেলোয়াড় আছে 200 প্র্যাকটিসে আসে। এখন আমি 200 থেকে গ্যাপ যাই কেন, গ্যাপ যাওয়ার কারণে হলো লেখাপড়াটা আমি একটু, যারা প্রাইভেট আছে সকাল 7টায় প্রাইভেট থাকে, 8টায় প্রাইভেট থাকে। 7টা যারা প্রাইভেট আছে হ্যাঁ আজকে আসে নাই, 8টায় যারা প্রাইভেট আছে তারও আসে নাই। কি লেখা প্রাইভেট মিস করিয়া ফুটবল আসতে হবে। এটা আমার খেলাটা হইলো পরে, খেলা হলো শারীরিক স্বাস্থ্য, মনুষ্যত্ব ভালো থাকে, সব কিছু ভালো থাকে। আমার তো উচ্চ মর্যাদা যাইতে হইলে আমার কি করতে হবে, লেখাপড়া করতে হবে। লেখাপড়া দিয়ে কিন্তু আমি উচ্চ মর্যাদা যাইতে পারবো। লেখাপড়া না থাকলে আমি মূর্খ মানুষ, মূর্খ হইলে আমি কি উত্তর দেব? আগে তো আমার মেন চাবিকাঠি হইলো লেখাপড়া থাকতে, তারপর হইলো এই খেলাধুলা। আপনি কি কাজ করেন? আপনি আমি আমার কাজ কেন এই মানে কাজ কি কাজটা করেন? আর হচ্ছে এই উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো একটা উদ্যোগ। আমি কাজ করি হলো বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্টারি করি, পাশাপাশি হলো আমার এই আমি নিজে খেলোয়াড় ছিলাম, তো এই জন্য যা ওই কাজকর্ম করে যাই কিছু টাকা এনতে ফ্যামিলি চালায়া, এটার মধ্যে আমি একটু ব্যয় করি আমাদের ফলাফাইনের পাশে। জাস্ট আমার কোনো আহামরি কোনো ব্যবসা বাণিজ্য নেই। আমাকে প্রশ্ন করি, আপনার কি অদূর ভবিষ্যতে মানে এমন কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে নরসিংদী তরঞ্চলে, যেহেতু নরসিংদী একটা শাখা, তরঞ্চলে একটা শাখা, 3-4টা ইউনিয়ন নিয়ে এখানে কোনো বড় ধরনের ক্লাব করার কোনো ইয়ে আছে কিনা? বড় ধরনের ক্লাব হলো আমার তো যারা আমার অভিভাবক আছে তারা যদি আমার সাড়া দেয়, এই যে আমি প্র্যাকটিসে আসতেছি, সব কিছু করাইতেছি যেটুকু পারতাছি। আমাদের চরাঞ্চলের অথবা নরসিংদীর যারা ক্রীড়ার মধ্যে জড়িত আছে বড় জেলা পর্যায়ে, তারা যদি মনে করে না এই ছেলেটারে টান্দা
আমার সাথে আমার একটু হেল্প করে, তাহলে আমি সব করতে পারবো আর কি ইনশাল্লাহ আপনার দোয়ায়। তো এই পোলাভান্ডি নিয়ে আমি একটা টুর্নামেন্ট অথবা বড় জেলা পর্যায়ে একটা টুর্নামেন্ট আপনি ডাইরেক্ট বলে ফেলেন যে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে একটা ওদেরকে ক্লাব তৈরি করবো, জাতীয় পর্যায়ে খেলাবো। ক্লাব তো আমার ক্লাবের একটা আছে। আছে আবার বলবেন মানে এই ক্লাব থেকে আমরা যেমন তোমার কাছে চাচ্ছে যে টাকা বিলকুলের সঙ্গে এই ক্লাবটা আমাদের বিগত অনেক দিন গ্যাপ ছিল, এই ক্লাবটা এখন চালু হয়েছে, এই 6 মাস হয়। এই ক্লাব দিয়েই আমরা এই ক্লাবটারে আরও বড় করতে চাইতেছি। এই ক্লাবের মাধ্যমে এই ক্লাব দিয়েই আমরা জেলা পর্যায়ে একটা টুর্নামেন্টের আয়োজন করতে চাইতেছি আঞ্চলিকভাবে। আর হইলো বিশেষ করে এই ফ্লাফাইন হইলো তরুণ ফ্লাফাইন যেটি এটি হইলো মাথা যাতে ঠান্ডা থাকে, তারা তো মাথা গরম থাকে সবসময় ফ্লাফাইনে। না আপনি বলবেন যে আমার ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আমার সবচেয়ে বড় আশা হলো আমি একটা জেলা পর্যায়ে একটা টুর্নামেন্টের খেলার মধ্যে অংশগ্রহণ করতে। আর বিশেষ করে হলো আমার যদি কোনো জেলা কোনো ক্রীড়ার প্রেমিক যারা আছে, তারা যারা আছে যোগাযোগ আছে, আমাকে যদি ডাকে আমি এই টুর্নামেন্ট একটা নিয়ে আমি জেলার লিগ একটা অংশগ্রহণ করার চিন্তা ভাবনা আছে। পাশাপাশি আমি এখান থেকে একটা টুর্নামেন্ট বার করে একটা টিম তৈরি করিয়া আমি সারা বাংলাদেশে চাই এই প্লেয়ারটি নিয়ে আমি সারা বাংলাদেশে আমি ভ্রমণ করতে চাই। প্রতি ক্লাবে প্রতি গ্রামে যাতে যেন ক্লাব আছে এই ক্লাবের সাথে আমি যাতে খেলার উপযুক্ত হইতে পারি। আমার যাতে এই এরকম একটা প্রশাসন যারা আছে আমার যাতে এরকম একটা ব্যবস্থা করে দেয়, আমি যাতে সব ডিস্ট্রিক্টে ঘুরে খেলতে পারি প্রতি ক্লাবের সাথে। প্রতি ক্লাবের সাথে যাতে আমরা টাকর দিতে পারি অথচ খেলার ফাইটিং করতে পারি। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ কন্ট্রাক্টর গাজী শাহজালাল। আমার যেহেতু কন্ট্রাক্টর করি, কন্ট্রাক্টর গাজী শাহজালাল। ঠিক আছে। ওই ভাই আসাদুল কাজী, তারুণ্যের এই ফুটবল একাডেমির সহকারী কোচ। সহকারী কোচ আসাদুল কাজী। তো আমি হচ্ছে গিয়ে স্কটার আব্দুল গফুর ফুটবল একাডেমির স্টুডেন্ট ছাত্র। আমার ওস্তাদ মোবারক ভুইয়া। তো ওইখানে আমি প্র্যাকটিস করি। তো আমি চরাঞ্চলেরই সন্তান, কৃতি সন্তান। আমি চাই আমাদের চরের ভিতরে যদি উদীয়মান যারা তরুণ আছে ওনারা যদি ফুটবলের সময় দেয়, এই জুনিয়র বাইরা সিনিয়র বাইরা যদি একটু সময় দেয় ফুটবলে, তাহলে আমরা ফুটবলে অনেক দূর এগিয়ে যাব এবং আমরা জেলা পর্যায়ে খেলতে পারবো। তার জন্য আমাদের প্র্যাকটিস এবং পরিশ্রম অবশ্যই দরকার। আর আমি জানি যদি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যদি একাডেমি তরুণদের নিয়ে গড়ে ওঠে, প্রায় 150 একাডেমি যদি গড়ে ওঠে, তাহলে এখান থেকে উদীয়মান প্লেয়াররা এবং জাতীয় পর্যায়ে খেলতে পারবে। আর ওই জাতীয় পর্যায়ে খেলতে হলে অবশ্যই তার পরিশ্রমের কোনো বিকল্প নাই। ঠিক আছে। তো আমরা আমাদের আজকে 15তম প্র্যাকটিস আমরা চালু করেছি প্রায় 120 জন প্লেয়ার নিয়ে, তরুণ খেলোয়াড়দের নিয়ে। এই সকালে আমাদের প্রতিদিন ভোরবেলা প্র্যাকটিস হয়। তো আমরা চেষ্টা করব ভোট পরে সবাইকে প্র্যাকটিস করে আমরা যেন সবসময় এই ক্লাব ধরে রাখতে পারি তরুণদেরকে নিয়ে। আর আগামী প্রত্যাশা আমরা যেন নরসিংদী জেলা পর্যায়ে, জেলা লিগ এবং ঢাকা বিভাগীয় লিগ আমরা যেন জাতীয় পর্যায়ে খেলোয়াড়দেরকে নিতে পারি। তার জন্য সবার সহযোগিতা, সার্বিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন এবং খেলোয়াড়দেরও অ্যাক্টিভ থাকতে হবে মাঠে। আর আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ যতটুকু আছে। আমি সহকারী কোচ, আমার শ্রদ্ধেয় কোচ আছে সুদামদা, আমরা 2টি কোচ, আমরা 100 জন প্লেয়ারকে আমরা সময় দিয়ে থাকি। তো আমরা 200 জন বলেন, একজন 200 বলেন, আপনি বলেন 200 জন। হ্যাঁ, 200 জন খেলোয়াড়দেরকে আমরা করাই। তো এখান থেকে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি, আমি মনে করি এখান থেকে আমরা 2টো টিম আমরা বিভিন্ন জায়গায় খেলতে পারবো এবং ভালো পর্যায়ে যেতে পারবো। তার জন্য আমাদের পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমি মনে করি তরুণরা যদি মাঠে ফিরে আসে এবং নিয়মিত মাঠে খেলে, এক সময় আমরা ইনশাল্লাহ ভালো পর্যায়ে যাব। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কি আসাদুল কাজী। শাহজালাল গাজী, কন্ট্রাক্টর গাজী শাহজালাল গাজীর আয়োজনে উদীয়মান তরুণদের নিয়ে আমরা এখানে সকালবেলা নামাজ পড়ে সবাই প্র্যাকটিসে আসি। প্রায় আমরা 200 জন ছেলে আছি, খেলোয়াড় আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদীয়মান খেলোয়াড় অনেক বেশি এবং উদীয়মান খেলোয়াড়দের নিয়ে আমাদের স্বপ্ন হচ্ছে আমরা একটা ভবিষ্যতে ভালো একটা টিম গঠন করব এবং জেলা পর্যায়ে খেলে এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য কিছু একটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করব যেন আমাদের এলাকার মধ্যে মাদকটা যেন না হয়, সেই জন্য আমাদের এই তরুণ এবং উদীয়মান খেলোয়াড়দের নিয়ে একত্রিত করা হয়েছে।
আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম সরকার। আমি আবার নামটা আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম সরকার। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সিএসসি স্টুডেন্ট আছি, 2য় বর্ষ। আর কেটা বলবো আমার নাম মোহাম্মদ সাইম হোসেন, বাসা চম্পকনগর। কন্ট্রাক্টর কাজী শাহজালালের উদ্যোগে আমরা নিয়মিত এই বুদিয়ামারা ফুটবল খেলার মাঠে প্র্যাকটিস করি। এই সামনে বুধবার থেকে আমাদের একটা টুর্নামেন্ট চলবো, মানে স্টার্ট হইব। আমাদের কোচ আছে সুদাম পাল, সহকারী আছে আসাদুল, ওনার মাধ্যমে আমরা নিয়মিত প্র্যাকটিস করি। এই খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকা থেকে মাদকাসক্ত দূর হয়েছে, আবার বাচ্চারা যে মোবাইল খেলে, গেম খেলে, এগুলো দূর হয়েছে। এখানে অনেক বাচ্চারা মানে উর্দি বয়সে ছেলেমেয়েরা এদিকে এখানে প্র্যাকটিস করতে আসে। আমার নাম মোহাম্মদ সাইম হোসেন, বাসা চম্পকনগর। সরকার হৃদয়, এখানে নিয়মিত বর্তমানে প্র্যাকটিস করতেছি। ইনশাল্লাহ আমি চাই ন্যাশনালভাবে যাতে খেলার ডাক পাই, এই ধরনের সুযোগ করে তোলার জন্য কন্ট্রাক্টর শাহজালাল গাজী বিআইকে অনেক অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের নিয়মিত এখানে 2টা কোচ আছে, আসাদ গাজী আর আরেকজন আমাদের সিনিয়র কোচ সুদামদা। আমরা চাই যাতে তরুণরাই অন্য মানে খারাপ নেশাপানি থেকে যাতে বিরত থাকে, প্র্যাকটিসের মধ্যে নিয়মিত সময় দেয়। আমরা চাই। আমার নাম আরিফুল সরকার হৃদয়। আমি এই ঐতিহাসিক বুদিয়ামারা ফুটবল খেলার মাঠে কন্ট্রাক্টর শাহজালাল গাজীর উদ্যোগে তরুণদের নিয়ে এই ছোটো বড়ো সবাইকে নিয়ে আপনার ফুটবল করছে, প্র্যাকটিসের আয়োজন করছে। তাতে আমরা গ্রামাঞ্চলের মানুষ অনেক খুশি। তাই সুদামদা, আমাদের কোচ আসাদুল ভাই, তাদের উদ্যোগে আমরা প্র্যাকটিস নিয়মিত চালা যেতেছি। চলে তো সবচেয়ে বড় জিনিস, যে উদ্যোগ নিচ্ছ যদি কি সুন্দর দেখ, দাদা এটা তো যাচ্ছি যে শাহজালাল ভাই ইয়েটা হয়তো হলে আমরা ইয়ে হবে যাতে ইয়ে করে আইব। কোনো কথা নাই, কোনো কথা নাই। বাবা আমরা তো বাবা করিমপুর গিয়ে ফিট করতে বাইকে সকাল উঠতে গিয়ে করিমপুর গেছি, নদীতে হারিয়ে করিমপুর বাজার গেছি। আর এখন টাকা পয়সা সব দিতে 2 টেলো দিতেছি না, আটটা গেছি। আর এখন সব কিছু যখন আমরা সার্কুলার দিছি সারা বাংলাদেশ 1200 প্লেয়ার, 1200-র মধ্যে 6 মাসে আমরা কিন্তু এই 10,000 টাকা বাদ দিচ্ছি। কোনো কথা না আসছে, কথা নাই কোনো। যে কোচ ছিল সেলিম ভাই আর কোচ নানু ভাই আমার বলতেছে তুমি নরসিংদী বেবিরে ছিল নি মুসলমান বেবি, আমি কই বেবি বেবি আমি চিনি। এইখানে পাশে দাঁড়ায় ফুটের জন্য মোবাইল গেছি রেগুলার প্র্যাকটিসগুলি করা সবাই আসাদুল্লাহরে ফলো করো, কি করাইতেছে।
এইভাবে করো, এইভাবে করো। ওইটাও নিবেন, ওইটাও নিবেন, বুঝছেন? তাই এই আকরাম, আয়ো না, আয়ো তুই এখানে। বাসি দাও, আকরাম, বাসি দাও, বাসি দেবেন দাদা। ভাই সব অ্যাঙ্গেলেতে পাইলো, ঠিক আছে? এদেরও লইব যেন করে যে দিয়ে সব লইব, তাহলে জিনিসটা তোমাদের জন্য সুন্দর হবে। টান লইবা সাথে সাথে চেঞ্জ করে দেবা। দেখো দেখো যার যার পরিমাণ মতন আবার আবার পারো খালি কইও না মানে সবাই রিল্যাক্সে টাইম পাও টাইম পাও টাইম পাও টাইম পাও আবার আবার এটা তো পারবো না ভেরি গুড গুড একটু মিলাও হাসে না হাত দেখো সামনে লক্ষ্য করো ও টানা দাও টানা দাও এই দিক দিকে তোমরা সবাই দিক দিবা উচ্চের বিপরীত কি থাকবা হ্যাঁ এই দেখ না উচ্চে যে দিক যাবে তোমরা অন্য অন্য দিক দিয়ে যাবে হ্যাঁ পিছনে যে নাম রাস্তা দুজনের নাম অনেক সুন্দর অনেক সুন্দর
আমি কি দেখাইছি মিলতেছে না কেন Pass!